আগেই আমি একটি কথা বলছি যে আমি কোনো জ্যোতিষী না। কিন্তু শাস্ত্রের কথা আমি তুলে ধরি। সেই শাস্ত্রের মধ্যে একটি শাস্ত্র হলো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু মানি এবং সেই নিয়ে খুব ভয় ভীতি আমাদের শরীরের মধ্যে থাকে। অনেকের যাদের শারীরসিদ্ধি আছে তারা অনেক ভয়ভীত হয়ে গিয়ে একটা ভুল কাজ করে বসে। তারা কি করে? তারা শনি মন্দিরে শনিবার দিনকে গিয়ে সর্ষের তেল, তিল সেই মন্দিরে অর্পণ করে আসে। এই কাজটি ভুলেও করবে না। কিন্তু যাদের শনি নিচস্থ বা শনি গ্রহ খারাপ ছকে তারা কিন্তু শনিবার গিয়ে সেই তেল এবং সর্ষের তিল অর্পণ করতে হয়। তাতে কোনো দোষ থাকে না। কেন তার ডাউন থাকে, তাকে উঠতে গেলে সেই জিনিসগুলো তাকে ওইভাবেই অর্পণ করতে হবে। আর যাদের সাড়ে চলছে, সাড়ে চলা মানে কি? শনি গ্রহ খুব উগ্রতার মধ্যে রয়েছে। সেই অবস্থায় আপনারা কক্ষনো সেই তেল বা তিল গিয়ে শনি মন্দিরে অর্পণ করবেন না। তবে কি করবেন? সেই সর্ষের তেল বা তেল কোথায় অর্পণ করবেন? দেখুন কোনো নদীতে গিয়ে সেই তেল বা তিল অর্পণ করে দেবেন। এতে কি হবে জানেন? জলের ধারায় সেই তেল ভেসে চলে যাবে এবং সেই সারস্বতীর প্রভাব যতটা কুপ্রভাব ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং জলের ধারায় যেহেতু দিচ্ছেন আস্তে আস্তে শনির যে উত্তপ্ত ক্রোধটা সেটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তাই জন্য এই কাজটি অবশ্যই করবেন।